আচ্ছা দেখেন তো দেখতে পাচ্ছেন? জি, জি জি। আপু। ঠিক আছে। চলুন। আচ্ছা নেন। এই যে এই পর্যন্ত আপনাদের ছিল, তাই না? এই যে ২২ নাম্বার পর্যন্ত। এ পর্যন্ত ছিল না? ঠিক আছে চলেন। ১ম এ হচ্ছে আমরা হচ্ছে ওভারভিউ। একটা টপিকের ওভারভিউ লিখে নিব, বুঝছেন? আপনি হচ্ছে ধরেন যে টপিক নিয়ে আরকি লিখবেন, ওইটার হচ্ছে একটা ওভারভিউ আপনি হচ্ছে ওকে দিবেন। মানে ChatGPT কে দিবেন, বুঝছেন? মানে একদম শুরু করবেন যেটা, বুঝছেন? ধরেন আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা প্রম্পটের মানে একটা টপিক নিয়ে লিখলে, একটা প্রোডাক্ট কিংবা একটা সার্ভিস নিয়ে লিখলে ওইটার যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? এটা দেখাচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা আগে মন দিয়ে দেখেন, ঠিক আছে? ১ম এ হচ্ছে একটা টপিকের ওভারভিউ লিখে নিব, ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি হচ্ছে কোনো একটা কিছুতে হচ্ছে নিউ হন, ঠিক আছে? তাহলে হচ্ছে কিভাবে শুরু করবেন কিংবা ধরেন একটা টপিকের একদম ধরেন শুরু থেকে শেষ পর্যন্ত একটা টপিকের উদ্ভাবন হয়েছে কোথা থেকে এই চিন্তা ভাবনাটা আসছে, কবে থেকে শুরু হয়েছে, এই টাইপের যে কিছু কথাগুলো আছে। বিশেষ করে ধরেন আমরা যদি হিস্টোরি নিয়ে কোনো কিছু লিখি, ঠিক আছে? আপনার ধরেন যে ঐতিহাসিক কোনো কিছু নিয়ে লিখলাম কিংবা ধরেন কোনো একটা বিষয় যেগুলো হচ্ছে এই যেরকম রাজনীতি, এই রাজনীতি এই চিন্তা ভাবনাটা কোথা থেকে আসলো, কবে থেকে শুরু হলো, এই যে এরকম যে ব্যাপারগুলো আছে না, যেগুলা হচ্ছে কোথা থেকে শুরু হইলো, কবে থেকে এটার উদ্ভাবন হইলো, কোন সাল থেকে এটার প্রচলন হইলো, এই টাইপের যে কিছু ইয়াগুলো। তো চলেন আমরা দেখি, হ্যাঁ? আচ্ছা কি ১ নাম্বার থেকে শুরু করব নাকি একদম ২৩ লিখে দিব? ২৩ লিখে দিলে অবশ্য বুঝবেন না, একই লিখে দেই, তাই না? আচ্ছা আমি তো স্ক্রিন শেয়ার করেছি, তাই না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ধরেন আমরা হচ্ছে একটা ইয়া নেই, একটা সার্ভিস নেই আজকে, হ্যাঁ? একটা স্পেসিফিক টপিক নেই, যেমন ধরেন যে এই যে আপনার হচ্ছে এই যে কি বলবো যে সার্চ ইঞ্জিন, এই হচ্ছে একটা টপিক। ধরেন আজকের টপিক হচ্ছে সার্চ ইঞ্জিন নিয়ে লিখবো আমরা। মানে সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কোথা থেকে আসলো, এই যে সার্চ ইঞ্জিনের যে ধারণাটা কবে থেকে শুরু হয়েছিল কিংবা সার্চ ইঞ্জিনের ব্যাপারটা কি, এইটা নিয়ে আজকে আমরা লিখি। আজকে আমি কিন্তু জাস্ট মানে ধরে নিচ্ছি কি অর্থটা, ঠিক আছে? আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন ধরতে পারি কিংবা ধরেন ই-কমার্স, এই যে ই-কমার্সের যে ব্যাপারটা, হ্যাঁ? এই ই-কমার্স ওয়েবসাইট কি? ই-কমার্সের এই ধারণাটা কোথা থেকে আসলো? কি সমাচার? এই টাইপের কিছু, বুঝছেন? আমরা হচ্ছে ধরে নিলাম আজকে হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না কিন্তু। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিনটা কিভাবে আসলো, কবে আসলো, এই টাইপের কিছু। আমরা ধরে নেই আজকে আমাদের হচ্ছে মেইন কিওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে?
আচ্ছা, চলুন। কি লিখছি? আই অ্যাম নিউ টু সার্চ ইঞ্জিন। ঠিক আছে? এটা হচ্ছে বলছিলাম আমাদের হচ্ছে মেইন। I would like a detailed introduction. Please cover its basic concept. মানে ওকে বলে দিচ্ছি যে আমি সার্চ ইঞ্জিনে নতুন। আমাকে হচ্ছে একটু ডিটেইল ইন্ট্রোডাকশন দাও এটা নিয়ে। আর এটার বেসিক কনসেপ্টটা কি? মানে সার্চ ইঞ্জিন ব্যাপারটা কি? এই জিনিসটা কি? এটার যে একটা মানে বেসিক মানে ফান্ডামেন্টাল যে বিষয়টা, এই বেসিক একটা কনসেপ্ট আমাকে দাও। এটা শুরু করে কিভাবে এটা দাও। আর হচ্ছে এটা হচ্ছে ইভ্যালুয়েশন হইছে কিভাবে ফুল টাইমে যখন থেকে আরকি স্টার্ট হইছিল তখন থেকে এখন পর্যন্ত। আর এটা হচ্ছে কি কম্পোনেন্ট মানে বুঝতেছেন তো? কি ফিচার গুলা, হুকিং পয়েন্ট গুলো আমাকে দাও। ঠিক আছে? এভাবে হচ্ছে ওকে একটা লিখে দিব। আচ্ছা, ঠিক আছে। এই একটা গেল, হ্যাঁ? এটা বুঝতে পারছেন? আপনারা যদি রেসপন্স না করেন আমার মানে নিজেকে রোবট মনে হয় আমি একা একা কথা বলতেছি, একা একা ইয়ে করতেছি। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম আমি আজকে একটু ছুটি নেই, আগামীকাল নির্বাচনের ডিউটি আছে তো। ঠিক আছে, সমস্যা নাই। ভিডিওটা না হয় ঠিক আছে, সমস্যা নাই। আপনি ভিডিওটা না আসতে হয় পারেন। দেখে নিন, দেখে ঠিক নিন। আছে, সমস্যা নাই। আচ্ছা, শাহজাহান ভাই, আচ্ছা, ওকে। ঠিক আছে। জি, জি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। তারপরেরটাতে প্রথমটাতে হচ্ছে আমি এইটাতে নিউ কামার। আমাকে হচ্ছে একটু ডিটেইল দাও, এটা দাও, সেটা দাও বলে দিলাম। তারপরে হচ্ছে ওকে ওইটার নিচেই মানে আমি তো বলছি যে একটা টপিকের আরকি। একটা টপিকের হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা কমান্ড পাবেন। মানে আপনার ধরেন কিওয়ার্ড একটাই, প্রোডাক্ট সার্ভিস একটাই। ওইটার হচ্ছে মানে আলাদা একটা কমান্ড আরকি। মানে কয়েকটা মিলে একটা পুরা কনটেন্ট তৈরি করার জন্য আরকি। তো তারপর প্রথমে হচ্ছে এইটুক লিখে দিলে ও আপনাকে কিছু ইনফরমেশন দিবে। তারপরে হচ্ছে আপনি চেক বক্সে আবার লিখবেন যে প্লিজ ইনক্লুড সাম কমন ইউজেস ফর অ্যাপ্লিকেশন ইন টুডেস ওয়ার্ল্ড ফর সার্চ ইঞ্জিন। ঠিক আছে? মানে কিছু কমন হচ্ছে ইউজ মানে কমন যে ব্যাপারগুলোর জন্য আর কি সার্চ ইঞ্জিন ইউজ করে এগুলা সম্পর্কে আমাকে কিছু ডেটা দাও। ঠিক আছে? কিছু ইনফরমেশন দাও। আচ্ছা, তারপরে হচ্ছে কি লিখবো বলেন তো? আচ্ছা, আপনারা কি ইয়াগুলা দেখেন?
রেকর্ডেড ভিডিওগুলা যে আমি আমার চ্যানেলে আপলোড করি, আপনারা কি এইগুলা হচ্ছে জি জি পরে জি আবার জি দেখেন না? আপনাদের হচ্ছে ইয়া যদি না করেন, প্র্যাকটিস না করলে কিন্তু আপনাদের আসলে মানে ব্যাপারগুলা মাথা থেকে বের হয়ে যায়, বুঝছেন? জি ম্যাডাম। আপনারা আবার ভাইবেন না যে আমি ভিউ বাড়ানোর জন্য বলতেছি। জি ম্যাডাম, ওগুলো দেখি তো আমরা। আমি আপনার ভিডিওতে কমেন্ট করতে ম্যাডাম। না, আমি কমেন্টের কথাও বলি নাই। আপনাদের আর কি হ্যাঁ মানে জি বললাম না যে আচ্ছা জি মানে ওই যে কথায় আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। জি ম্যাডাম। প্র্যাকটিস করলে হচ্ছে আপনি যত প্র্যাকটিসের উপরে থাকবেন তত হচ্ছে আপনার মানে ফ্লো থাকবে ভালো, বুঝছেন? জি আপনি যখন ওকে হচ্ছে এটা নিয়ে লিখবেন, প্রথমে হচ্ছে একটা ওভারভিউ চাবেন। ও এটা আপনাকে দিবে, এটার নিচে চ্যাট বক্স এটা দিবেন। তারপরে হচ্ছে ডিটেইল আপু, এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখান যাবে? দেখাবো পরে, আগে লিখে নিই। আচ্ছা। তারপরে হচ্ছে ইয়া করবেন আপনার ডিটেইল অ্যানালাইসিস অফ প্রোস অ্যান্ড কনস, ঠিক আছে? আপনি হচ্ছে পরে আবার ওকে কমেন্ট করবেন, মানে ওকে জিজ্ঞেস করবেন। আমি আপনাদেরকে বলছি না যে ওর সাথে কখনো আপনি হচ্ছে এআই এর সাথে কথা বলতেছেন, এআই দিয়ে হচ্ছে কন্টেন্ট লিখতেছেন, এরকম কিছু আর কি মনে করবেন না। আপনি ভাববেন যে ও আপনার মতো ইন্ডিভিজুয়াল একজন, আপনি হচ্ছে ইন্ডিভিজুয়াল একজনের সাথে কথা বলতেছেন। সেক্ষেত্রে হচ্ছে ওকে মানে আপনি আস্ক করবেন, ঠিক আছে? ওকে বলবেন, জিজ্ঞেস করবেন যে তুমি কি আমাকে এটা দিতে পারবা? তারপরে লিখবেন আর কি। আচ্ছা, আপনাদের কি এই যে মানে প্র্যাকটিক্যালি দেখানোর দরকার আছে? কারণ আপনারা হচ্ছে ইয়া দিয়ে দিলেই, কমান্ডগুলা ওকে দিয়ে দিলেই তো ও হচ্ছে লিখে দিবে, বুঝেন নাই? আমি তো এই কমান্ডগুলাই ওখানে জাস্ট হচ্ছে কপি আর পেস্ট করবো, তাহলে কি দরকার আছে? এগুলো ম্যাডাম ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে ম্যাডাম। হ্যাঁ, পজ করে করে টেনে টেনে প্র্যাকটিস করা লাগবে ম্যাডাম, এমনি করলে হবে না। আপনারা হচ্ছে আগে প্রম্পটগুলো নিজেরা হচ্ছে কোথাও লিখে নিবেন, বুঝছেন? জি আগের যে ১৬টা ১৭টা ব্লগ লিখেছেন ওটা আপনার বলেছেন কথা পরে বুঝি না, দিবেন, ওখানে দেওয়া আপনার হয়নি কথা আমাদের। বুঝি না। আমি বলছি লাস্ট ক্লাস পর্যন্ত যে এইসব ইয়াগুলা স্পিচ গুলো লিখিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ, টেক্সট গুলো আর কি, হ্যাঁ দিব ওগুলো ভাই। বলেছিলেন এই যে আমি আজকের পরে ক্লাসের দিবেন। পরে দিব। হ্যাঁ, আজকের পরে ও দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আজকের পরে দিয়ে আমি দিব। গ্রুপে দেখি নাই তো হয়তো। গ্রুপে না ভাই, আমি ক্লাসেই বলছি আরকি। ঠিক আছে, আপনারা একটু কাইন্ডলি একটা মিনিট একটু হোল্ড করেন, হ্যাঁ? আচ্ছা আপু, আপনার আগের ইন্টার্নশিপের যারা ছিল তাদের তো ওয়েবসাইট দিছিলেন, তাদেরটা কেমন রান করতেছে ওয়েবসাইট? আচ্ছা, চলেন। কোথায় ছিলাম? আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা প্রোস অ্যান্ড কনস নিয়ে আসবো, ঠিক আছে? এখানে হচ্ছে ওকে আপনি জিজ্ঞেস করবেন, মানে ওকে আস্ক করবেন
ক্যান ইউ প্রোভাইড এ ডিটেইল অ্যানালাইসিস অফ অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ? আপনারা তো জানেন যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানেই হচ্ছে প্রোস অ্যান্ড কনস, তাই না? ওকে হচ্ছে আস্ক করবেন আর ওখানে হচ্ছে বলে দিবেন যে আমি হচ্ছে ইন ডেপথ একটা হচ্ছে ডিসকাশন চাচ্ছি এই টপিকের উপর, মানে বিভিন্ন অ্যাসপেক্টস, ঠিক আছে? যেমন ধরেন যে ইকোনমিক, এটার হচ্ছে ইকোনমিক যে আপনার হচ্ছে ইফেক্টগুলা কি, তারপরে সোশ্যাল যে ইফেক্টগুলা, এগুলা সব কিছু মিলে আমাকে হচ্ছে লজিক্যাল কিছু ইনফরমেশন আমাকে দাও, ঠিক আছে? আপু স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পান না? আমি তো স্ক্রিন না, শেয়ার দেখা অফ যাচ্ছে করি না। নাই। আপনারা কি দেখতে পান সবাই? জি আপু দেখতেছি। আমি তো স্ক্রিন শেয়ার অফ করি নাই। আপু দেখা যায়, জি জি। দেখতে পাচ্ছি। আপনাদের ওইদিকে মানে ঝড়ের কি অবস্থা বলেন তো? ঝড় পরবর্তী কি অবস্থা সবকিছু? কার এলাকায় কেমন হইল ঝড় তুফান? আপু গতকাল ওয়াইফাইও ছিল না, মানে কারেন্ট এত আসা যাওয়া করতেছিল। আমার আবার একটা ডিবেটের জন্য একটা মিটিংও ছিল, পরে এমবি কিনেও চালাইতে পারতেছিলাম না। না, এমবি কিনেও চালানো যাচ্ছিল না, দেখছি আমি অনেক ট্রাই করছি অনলাইনে, মানে অনলাইনের আসলে অনলাইনের সাথে কোনো কানেকশনই আসলে ক্রিয়েট করতে পারতেছিলাম না। আর আপনার পানি হচ্ছে উঠে তো মানে পানি তাও ওভাবে উঠে নাই, এক হাঁটুর নিচে ছিল পানি, বাট অন্যান্য জায়গায় মানে ভালোই পানি উঠছে। আমার তো মনে করেন যে এইদিকে অনেক বাতাস হইছে। আমার হচ্ছে কি বলবো, বাসা হচ্ছে ইয়াতে, তো একদম নদীর কিনারাতেই তো। বাসায় ঠিক আছে সবকিছু এমনে? সবই ঠিক আছে ভাই, মনে হয় তো বিল্ডিং উড়ায় নিয়ে যাবে, 14 তলা বিল্ডিং, এর মধ্যে যে বাতাস উপরে, তো মনে করেন যে সব মানে উড়ে চলে যায় আর কি। সব দরজা জানালা হ্যাঁ, বন্ধ, তারপরেও কোন জায়গা দিয়ে যে বাতাস আসে, কি এক অবস্থা। আবার গ্লাস বন্ধ রাখতেও ভয় লাগে যদি ফেটে যায়, মানে যাই হোক, স্লাইডিং তবে গ্লাস যেগুলো হচ্ছে কমপ্লিটলি। আপনার হচ্ছে আহ, সবচেয়ে বড় প্যারার ব্যাপার হচ্ছে বিদ্যুৎ ছিল না, তাছাড়া মোটামুটি সব ঠিকই আছে। হ্যাঁ সেটাই, কারেন্ট আসা যাওয়াটাই বেশি প্রবলেম ছিল। আর নেট চলে গেছে, মানে একদম রাতের টাইমেও নাই, মানে একদম ইয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলে। আপনার হচ্ছে এই একটা হচ্ছে কম্পারিজন করবো, বুঝছেন? এর জন্য হচ্ছে ওকে লিখে দিব। ওই কম্পেয়ার করার সময় ওকে হচ্ছে এটা বলে দিব, এইভাবে বলবো যে আমি ইন্টারেস্টেড ইন আন্ডারস্ট্যান্ডিং হাউ সার্চ ইঞ্জিন অ্যাপ্লাই। মানে আমি হচ্ছে এই আমার হচ্ছে এই টপিকটাকে আমি কিভাবে অ্যাপ্লাইড করব ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে। যেমন ধরেন যে এই যে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স, আর হচ্ছে এইটার যে সিমিলারিটিস আর ডিফারেন্সগুলো আছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ধরেন আমি এই সার্চ ইঞ্জিনটাকে হচ্ছে আমি কিভাবে অ্যাপ্লাইড করব বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। বিভিন্ন ইন্ডাস্ট্রি মানে ধরেন অনেক রকমের ইন্ডাস্ট্রি বুঝাইতে পারতেছে। এখন এইগুলার হচ্ছে সিমিলারিটিস, মানে সিমিলারিটিস আর ডিফারেন্স, মানে এগুলার হচ্ছে সিমিলারিটিস আর ডিফারেন্স, মানে অ্যাপ্লাই করার যে
সিমিলারিটিস আর ডিফারেন্স গুলা এই সেক্টর গুলাতে এইগুলা সহ আমাকে দিবা যে বিভিন্ন সেক্টরে আমি এটা কিভাবে অ্যাপ্লাই করব। আর হচ্ছে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার হচ্ছে এই এইগুলাতে এই সেক্টরগুলাতে মানে লাইক হেলথ কেয়ার ফাইন্যান্স মানে এই টাইপের সেক্টরগুলাতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে হচ্ছে সিমিলারিটিস কি কি থাকতে পারে, ডিফারেন্স কি কি থাকতে পারে, এগুলো আমাকে দিবা। আর তারপরে হচ্ছে আমরা আপডেট নিয়ে হচ্ছে একটা দিব। হাসান হাবিব ভাই আছেন? জি ম্যাম আছি। কি অবস্থা ভাই? আপনি হচ্ছে খুব ব্যস্ত আছেন আপনার ভাইকে নিয়ে। আপনার ভাইয়ের কি অবস্থা এখন? বলিয়েন না, আলহামদুলিল্লাহ ওর কিছুটা রিকভার হয়েছে, বাট প্রথমটা হচ্ছে যে সমস্যা হয়ে গেছে আর কি, ওর গল ব্লাডারটা ফেলে দিতে হবে। আচ্ছা, এখন আপনি এখন কোথায় আছেন? তো বারটা পার হচ্ছে। ও আচ্ছা, আপনার ভাইয়ের বয়স কেমন? এই তো 40 হবে। আচ্ছা ঠিক আছে, অনেক নয়েজ আসতেছে ভাই, তারপরেই হ্যাঁ গাড়ি, হ্যাঁ হ্যাঁ গাড়িতে অনেক, তো। হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝতে পারি। আপনি একটু মিউট করে এই দেন। জন্য আমি মিউট করে রাখছি আর কি। জি জি জি। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন, কথা বলেন আপনারা। আমি ম্যাম যখন আমি তো কথা ট্রাভেল বলবো তখন কথা বললেন না, কিন্তু এই যে এখন কথা বলতে পারেন না, হলে না আসলে অনেক সময় বোরিং লাগে। ম্যাম আসলে আমি ট্রাভেল লিস্ট নিতে যাচ্ছি, ট্রাভেল লিস্ট নিয়ে, কিন্তু এর সাব লিস্টগুলো কি হবে এটা আমি বুঝতে পারতেছি না। আর ডোমেইন নেমটা বা যে ওয়েবসাইটের নামটা আমার কিভাবে ঠিক করব? ওটা হচ্ছে অনেক পরের ব্যাপার, বুঝছেন। আর সাব নিশগুলা পাবেন নিশের ক্লাস যাওয়ার পরে, তার আগে না। সাব নিশ কি হবে ওগুলা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে একটা লিস্ট দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে যারা 3 নাম্বার ব্যাচের আছেন, হ্যালো, কে কে আছেন কথা বলেন তো। আমি ম্যাম আছি আমি ম্যাম। আছি। আচ্ছা, ওই যে ওনাদের হচ্ছে একটা ইয়া দিয়ে দিছি, বুঝছেন। ওনাদেরকে হচ্ছে একটা এই যে নিশের ক্লাস দিছি হচ্ছে 2টা, নিশ নিয়ে 2টা ক্লাস দিছি, আর একটা ক্লাস তারা পাবে কালকে আগামীকাল ইনশাল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে নিব। ওনাদের একটা লিস্ট দিছি, ওইটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ক্লাসের আগে না, ঠিক আছে। মানে আমি যে স্টেপ বাই স্টেপ হচ্ছে আগাচ্ছি, এইটার বাইরে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ যেরকম আগাচ্ছি ওভাবে আগাবো, যে স্টেপে যেটা দিতে হবে তখন হচ্ছে সেটাই দিব। আর এই রিলেটেড যত আর সেই রিলেটেড যত কথা আছে, যত কোশ্চেনের অ্যান্সার আছে তখনই পাবেন, ঠিক আছে। আগে হচ্ছে যেটা সেটা শেষ করেন। আর ম্যাম আমাদের এসইও ক্লাস কবে থেকে শুরু হবে? আপনি কোন ব্যাচের, কে কথা বলতেছেন? আপনি কোন ব্যাচের একটু কথা বলেন। ম্যাম 3, ও ব্যাচ 3। আচ্ছা, এই যে ইয়ে শেষ হোক,
আপনার নিশের ক্লাসটা কালকে শেষ হোক, তারপরে দেখি। আরেকটা ক্লাস হবে নিশ নিয়ে, বলছি না? ওকে ম্যাম, ওকে। ম্যাম, যে ব্যাচ গুলা হচ্ছে ওয়েবসাইট পেয়ে গেছে তাদের কেমন রান করতেছে ওয়েবসাইট গুলা? তাদের কথা আর বললেন না আপু, তাদের কথা বললেন না। আমার মানে হচ্ছে আপনি যে ১ নাম্বার ব্যাচের লক্ষ্যটা হচ্ছে, দিয়েছিলেন সেটা কি? শোনেন আমি বলি, আমার হচ্ছে একদম ফার্স্ট ব্যাচের যে স্টুডেন্টটা ছিল, সে হচ্ছে ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করছে, এসইও করতেছে, কাজ করছে। উনার সাথে আমার অনেকদিন ধরে কথা হয় না। উনার সাথে আপনার স্যারের কথা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? উনার সাথে আমি কিছু কারণে কথা বলি না। কারণ হচ্ছে এই যে মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে, তাদের সাথে আসলে আমি ওইভাবে কথা মানে বলতে চাইও না, বুঝছেন? তাকে কিছু দায়িত্ব দিছিলাম, কিছু কর্তব্য দিছিলাম। সে তার ওয়েবসাইটটা নেওয়ার পরে গেছে তো গেছে। মানে ও হচ্ছে, ওকে ওয়েবসাইট দিছি মানে ও এখন আর মানে আমাকেই চিনে না, কিংবা ধরেন আমাদেরকে চেনে না, বুঝছেন? এখন সেই জন্য আমি আর ওর সাথে কথা বলি না। আপনাদের স্যার জানে উনি কি করতেছে না করতেছে। আর হচ্ছে ২ নাম্বার ব্যাচে হচ্ছে ১১ জনের মধ্যে ৬ জনকে দিছি। বাকি ৫ জন হচ্ছে কলকাতার। তারা হচ্ছে এইভাবে মানে তারা তাদের সাথে আলাদা একটা চুক্তিতে যাইতে বলে। তো আমি তো ওইভাবে যাব না। বলছি রুলস সবার জন্য একই। আমরা যেভাবে আগাই ওভাবে আগাবো। তো এইজন্য হচ্ছে ওইখানে ১১ জনের মধ্যে ৫ জনকে রিমুভ করে দিছি। বাকি ৬ জনকে দিছি। ৬ জনেই ওয়েবসাইট নিছে, কনটেন্ট লেখা শুরু করছে। তারপর থেকে তাদের নানান সমস্যা। একজন বিয়ে-শাদী করছে, একজনের ফ্যামিলিতে আপনার হচ্ছে ফ্যামিলি বিজনেসে আপনার টাইম দিতে হয়। একজন হচ্ছে চাকরির পাশাপাশি সময় দিতে পারতেছে না। মানে যতদিন শিখছে ততদিন পর্যন্ত তাদের সময় ছিল। প্র্যাকটিক্যালি যখন তারা হচ্ছে ওয়েবসাইট পাইছে, কাজে নেমে পড়ছে, তখন হচ্ছে তাদের মানে নানান রকমের আরকি প্রবলেম শুরু হইছে। ঠিক আছে? আমি হচ্ছে তাদেরকে অনেকবারই বলছি। তারা এখন পর্যন্ত কেউ ওয়েবসাইটে হচ্ছে কনটেন্ট পাবলিশ করতে পারে নাই। মানে ফার্স্ট ব্যাচের ছেলেটা কিন্তু ধরেন এখন পর্যন্ত ফ্রি টুল দিয়ে কাজ করতেছে। ফ্রি টুল দিয়ে এখন পর্যন্ত সব কাজ করে সে ওয়েবসাইটে কনটেন্ট দিয়ে দিছে, মানে পাবলিশ করে ফেলছে। অথচ ২ নাম্বারে হচ্ছে একেকজনের একেক রকমের প্রবলেম। আর হচ্ছে যে ২-১ জন আছে একটু তারা হচ্ছে খালি টুলের বাহানা করে। এজন্য আসলে তাদের সাথেও আমি ওইভাবে আসলে এখন আর কথা বলি না। বললাম না যে আসলে তারা কথা দিয়ে যারা, একজনকে পেয়েছেন শুধু? বুঝি না আপনার কথা। সর্বশেষ তাহলে একজনকে পেয়েছেন শুধু, ফার্স্ট ব্যাচের একজন, শুধু একজন এখন নিয়ে কাজ আমি হচ্ছে, করতেছেন বর্তমানে? উনি তো ওনার মতো কাজ করতেছে। আমি হচ্ছে আমি কিংবা আপনার স্যার সময় পাইলে যখন তার কোনো দরকার হয়, আ তার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কিছু জানার দরকার থাকে, তখন হচ্ছে কথা হয়। কারণ এখন যে কাজটা এটা তো পুরোটাই তার উপর ডিপেন্ড করে। এখন মেইনলি তার কাজ, ঠিক আছে? আর কাজ করতে গিয়ে যে যদি প্রবলেমে পড়ে তখন হচ্ছে আমাদের সাথে কথা হয়। আর ২ নাম্বারে বললাম না যে ২ নাম্বারের ব্যাচটা একদম মানে উনাদেরকে মানে আমার ইফেক্ট গুলা সবগুলাই হচ্ছে মানে জাস্ট মানে একদম কি বলবো ঘুরে বালি আরকি। বুঝতে পারছেন? উনাদেরকে আমি আমাদের যতটুক কথা দেওয়া ছিল, আমি এটা দিব, ওটা করব, এই পর্যন্ত যাব। আমি কিন্তু সব করছি। তারা হচ্ছে মানে আমি কথা দিয়ে কথা রাখছি। এখন তারা যদি নেওয়ার পরে যদি কন্টিনিউ না করে, তারপরে হচ্ছে বারবার হচ্ছে তাদেরকে টেক্সট করতেছি, তাদেরকে হচ্ছে আ বলতেছি কেন করতেছেন না এটা সেটা। তারপরেও তারা যদি এরকম করে, কয়বার বলবো? কয়েকদিন বলছি আপনারা কেন অ্যাক্টিভ হচ্ছেন না, কেন করতেছেন না। একেকজন একেক রকমের প্রবলেম হচ্ছে বলছে। ঠিক আছে? আমি তো তারপর থেকে আর ওদেরকে কিছুই বলি না। এখন আপনার স্যার তাও মনে করেন যে বেশ কয়েকবার বলছে। তাদের প্রবলেম থাকলে সলিউশন দিবে এটাও বলছে। এখন তাদের প্রবলেম হচ্ছে ধরেন কাজ করতে নিয়ে প্রবলেম হইলে ব্যাপারটা আলাদা। কিন্তু ধরেন তার সময় নাই, আমি তো তারে সময়ে বের করে দিতে পারব না, বুঝেন নাই? এমন তো না যে আমি আমার সময় থেকে কিছু সময় তাকে দিয়ে দিলাম। এরকম তো সম্ভব না, তাই না?
আপনি হচ্ছে এই যে এখন আছেন, শিখতেছেন, তারপরে হচ্ছে সবকিছু করতেছেন। এখন আমি ওয়েবসাইট দেওয়ার পরে আপনি যদি বলেন যে, "আপু আমার এখন প্রবলেম, এই প্রবলেম আমি কন্টিনিউ করতে পারতেছি না। এটা করতে পারতেছি না, ওটা করতে পারতেছি না।" আমি ১ দিন ২ দিন আপনাকে বললাম যে, "ট্রাই করেন, দেখেন, এইটুকু সময় দেন। মাত্র তো এতটুকুর ব্যাপার।" তারপরেও যদি আপনি ১ দিন ২ দিন ৩ দিন বলার পরে যদি না করেন, তো কি করব বলেন তো? আমার সময়টাও লস, আমার টাকাটাও লস। বুঝেন নাই? অনেকবার বলছি। ম্যাম আমি একটু কথা বলি। আচ্ছা দাঁড়ান। এখানে এই পর্যন্ত আপনাদেরকে দেখাইছি, হ্যাঁ? তারপরে হচ্ছে কি আছে? আপডেট, হ্যাঁ? এই দেখেন এখানে হচ্ছে ৫ নাম্বারে আমরা কি বলছি? একটা আপডেট দিবা হচ্ছে মোস্ট রিসেন্ট ডেভেলপমেন্ট। মানে সার্চ ইঞ্জিনের এই যে আমরা যে দেখি, এই যে Google একটা সার্চ ইঞ্জিন। প্রতিনিয়তই সে কয়দিন পর, পর, কয় মাস পর, পর এই একটা নতুন করে কোর আপডেট নিয়ে আসে না? কিছু ওয়েবসাইট মনে করেন যে এক ধাক্কাতে একদম উপরে উঠে যায়। আবার হচ্ছে ধরেন যে আ অনেক ওয়েবসাইট হচ্ছে একবারে মনে করেন যে ফল ডাউন করে। ঠিক আছে? তো এই যে মানে এই আপডেট নিয়ে আরকি এরকম সার্চ ইঞ্জিনের মোস্ট রিসেন্ট ডেভেলপমেন্ট আপডেট দিবা আমাকে হচ্ছে একদম গ্রাউন্ড ব্রেকিং একটা রিসার্চ করে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, মেজর ডিবেট মানে সবকিছুর উপর বেস্ট করে আমাকে হচ্ছে একটা রিসেন্ট ডেভেলপমেন্ট দিবা। মানে রিসেন্ট আপডেট দিবা আরকি। তারপরে হচ্ছে এই যে আপনার হচ্ছে টপিক, এইটা হচ্ছে একটু এক্সেপশনাল এই কমান্ডটা। আপনার টপিক মানে আপনার হচ্ছে কি বলে প্রোডাক্ট কিংবা সার্ভিসের সাথে যদি কেস স্টাডি ব্যাপারটা যায়, ঠিক আছে? তাইলে হচ্ছে আপনি এইভাবে হচ্ছে ওটা কমান্ড দিবেন। Could you please some detailed case studies or real world example that illustrate how search engine applied or affect different areas? মানে হচ্ছে এই সার্চ ইঞ্জিনটাকে হচ্ছে ডিফারেন্ট এরিয়াতে কিভাবে হচ্ছে অ্যাপ্লাইড করে, ঠিক আছে? এইটা নিয়ে একটা আমাকে কেস স্টাডি বানায় দাও। তারপরে হচ্ছে আমি একটা হচ্ছে স্টোরি খুঁজতেছি যে এইটাতে হচ্ছে মানে এমন একটা স্টোরি আমাকে দাও কিংবা প্রোভাইড করো কিংবা এমন মোস্ট রিসেন্ট কিছু একটা আমাকে দাও যেটাতে হচ্ছে একদম মানে স্টোরি আকারে একদম প্র্যাকটিক্যাল কিছু সিন আমি পাবো যে এইটা এই যে মোস্ট রিসেন্ট এরকম একটা কাজ কেউ করছে এরকম কোনো ডেটা যদি তোমার কাছে থাকে তাহলে আমাকে দাও। বুঝছেন? তারপরে কি? তারপরে আর দেখায়নি, তাই না? ঠিক আছে। এটা কয় নাম্বার গেছে? ৬ নাম্বার গেছে। আচ্ছা কে যেন কি বলতে নিচ্ছিলেন বলেন তো? হ্যালো, কোন ভাই যেন কি বলতে নিচ্ছিলেন? আছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম শুনতে পাচ্ছি। জি বলেন। বিষয়টা হচ্ছে ওই যে প্রথম ব্যাচের যিনি ফ্রি কন্টেন্ট দিয়ে কন্টেন্ট দিচ্ছেন, এখন এই ক্ষেত্রে ওইটা কন্টেন্টটা পাবলিশ করার পরে সেটার এফেক্টটা কতটুক পড়ে মানে ফ্রি টুলস ইউজ করে কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে, এটা একটু জানার ছিল। আপনি ফ্রি টুল ইউজ করেন কিংবা পেইড টুল, আপনার হচ্ছে প্লাগারিজম না থাকলেই হলো। ঠিক আছে? বলছিলাম না? বলছি না যে আপনি ফ্রি টুল দিয়ে যদি ইনফরমেশন আনতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনার জাস্ট প্লাগারিজম না থাকলে হলো, কমন যে ইস্যুগুলো সেগুলো না থাকলে হলো। তো সে হচ্ছে পাবলিশ করতেছে, সে জাস্ট কন্টেন্ট পাবলিশ করতেছে, আস্তে আস্তে একটা একটা করে এসইও করতেছে। তারপরে হচ্ছে তাকে বলবো যে আপনি হচ্ছে এগুলা নিয়ে রিসার্চ করে যদি কোনো আপডেট পান তারপরে একটা টুল মানে তাকে আপাতত টুল সে কিনে নাই, কিনতে বলিও নাই, সে হচ্ছে এরকম মানে কাজগুলা করার পরে তাকে হচ্ছে আপডেট করতে বলবো। তখন হচ্ছে সে মানে একটা টুল কিনবে। তারপরে হচ্ছে ওই একটা একটা করে টপিক ধরে ধরে কোনো আপডেট আছে কিনা এটা রিসার্চ করে তারপর জাস্ট ওখানে এডিট করে দিবে। বুঝছেন? তাহলে তো ওইটা আরো প্যারা হয়ে গেল ওর জন্য। প্যারা তাহলে হইলে তো একটা কাজ দুইবার করতে হচ্ছে আর কি। দুইবার করতে কারণ হইলে আমি সে যদি করবে। এখন ধরেন যে আমি হচ্ছে আগেই বলছি যে প্রতি মাসে যে মানে আপনাকে প্রতি মাসে জাস্ট হচ্ছে কিছু টাকা ইনভেস্ট করতে হবে ইয়ার জন্য, টুলসের জন্য। বলছি না আপনাদেরকে? জি ম্যাডাম। ঠিক আছে। তো এখন ওই তার কাছে টুলস এখন সে ওটাও আমার কাছে চায়। আমি তো সেটা তাকে দিতে পারবো না কিংবা দিব না। কারণ আমি আগেই বলে নিছি। ঠিক আছে? এখন সে যেহেতু সে হচ্ছে এখন আপাতত টুল কিনতে পারতেছে না নিজে থেকে,
তো আমি হচ্ছে তাকে এই একটা ওয়ে দেখায় দিছি। আর যে টপিক নিয়ে লিখতেছে উনি, উনার যে নিচটা, এটাতে যে ধরেন প্রতিনিয়ত যে আপডেট আসতেছে, প্রতিনিয়ত যে ইনফরমেশন আপডেট করা লাগবে, এরকম না ব্যাপারটা, বুঝছেন? আপনারা কি এখন পর্যন্ত বুঝতেছেন? জি ম্যাডাম। কত কথা! এভাবে লেখার পরেও যদি না বুঝেন, তবে কি হবে? এগুলো আবার রিভিউ করলে বোঝা যায় ম্যাডাম, ভিডিওটা আর দু একবার দেখলে ক্লিয়ার হয়ে যায়। এই একবারেই তো ক্লিয়ার হওয়ার কথা, এখানে তো না বুঝার কিছুই নাই ভাই। আমি তো একটাও না জি বোঝার কিছু পাই না, সব কমন ইংলিশে লেখা, খুবই মানে জি সহজ ম্যাডাম। ইংলিশে লেখা, তারপরে আবার জি বলেও দিচ্ছি, এগুলা পড়লেই তো বোঝা যায়। আর জি এতদিন ধরে আপনারা হচ্ছে ইয়া করতেছেন, কি বলে, প্রম্পট নিয়ে ক্লাস করতেছেন, এখন তো এগুলা হচ্ছে পানির জি মতো লাগার কথা। জি জি ম্যাডাম। আচ্ছা ম্যাম, ওই যে এই ক্লাসের আগে যে ক্লাসগুলো হয়েছিল ওগুলো কি ডক্স ফাইলে দেওয়া হয়েছিল প্রম্পটগুলো না ক্লাস ভাই, আজকের ব্যাচ ক্লাসের ফোরের? পরে হচ্ছে প্রম্পট গুলো দিয়ে দিব। আজকের আচ্ছা, ক্লাসের পরে একটু প্রম্পট ডক্স গুলো ফাইলে দিয়ে দিয়ে দিব। দিলে ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে ওই এক্সপার্টদের হচ্ছে ওপিনিয়ন, বুঝছেন? এটা হচ্ছে আপনি যখন ধরেন এই ব্যাপারটাতে, এই যে যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তাদেরকে এসইও এক্সপার্ট বলে না? জি আচ্ছা, তো আমি জি হচ্ছে সার্চ ইঞ্জিন নিয়ে লিখতেছি। তো যারা হচ্ছে সার্চ ইঞ্জিন এক্সপার্ট আছে আর কি, অপটিমাইজেশন করে যারা এই জিনিসটাকে হচ্ছে যারা ডেভেলপ করে, যারা হচ্ছে এটা নিয়ে কাজ করে, তো এই যে এই এই এক্সপার্টদের যে ওপিনিয়নটা এই ব্যাপারে, ঠিক আছে, এই যে হাইলাইট করবেন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, হচ্ছে তাদের যে মতামতগুলো আছে, বিভিন্ন থটগুলা, তারপরে হচ্ছে এই যে কারেন্ট যে ডিবেটগুলা, ধরেন এক এক রকমের এক্সপার্ট এক এক রকমের থট অনেক সময় শেয়ার করে। কেউ কেউ এই যে এমন এখন যেরকম একটা কথা উঠছে, হচ্ছে কি, এসিও নাকি আর থাকবে না, এসিও এই সেক্টরে মানে গায়েব হয়ে যাবে, এটা সেটা নানান রকমের। ধরেন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে হচ্ছে এই এক্সপার্টদের যে মতামত আছে, রিসেন্ট যেগুলা, এগুলা হচ্ছে আমার সাথে একটু শেয়ার করো। এই টাইপের একটা ফর্ম। যদি আপনার মানে যে টপিক কিংবা যে সার্ভিস নিয়ে লিখবেন, ওইটা নিয়ে যদি আপনার ওইটার যে এক্সপার্ট আছে, ডেভেলপার আছে, তাদের যদি কোনো মতামত কিংবা তারা কি মনে করে এই ব্যাপারটা নিয়ে, এরকম কিছু জানার থাকলে আপনারা হচ্ছে এইভাবে কমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আর তো বেশি সময় নাই, আপনারা একটু কষ্ট করে একটু আপনারা একটু লাইনে থাকেন একটু। জি আচ্ছা, ঠিক আছে, চলো। আর কতক্ষণ আছে দেখেন তো? 10 মিনিট। আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে। সেকেন্ড ব্যাচের সাব্বির ভাই, ওনার কি অবস্থা? সাব্বির ভাই, সাব্বির ভাই তো, সে তো মনে করেন যে বিয়ে করে তার অস্থির অবস্থা, বিয়ে করার পরে তার রেসপন্সিবিলিটিস বেড়ে গেছে, তার ফ্যামিলি বিজনেসে সময় দিতে হবে, সে আর মানে ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজ করতে পারবে না, এত সময় তার কাছে নাই। আচ্ছা, তাহলে
মানে ওই আচ্ছা। ফ্যামিলি ম্যানেজমেন্টে ঢুকে গেছে। হ্যাঁ। আর হচ্ছে আপনার কি বলে, ফখরুল ভাইয়েরও ওই যে সেম কাহিনী। উনার হচ্ছে লাইব্রেরি কি আছে, আপনার হচ্ছে ওইটা নিয়ে আর কি সে ব্যস্ত। ওখানে তার সময় দিতে হয়। সময় না দিলে ফ্যামিলি থেকে প্রেশার ক্রিয়েট করে। এখন ব্যাপারটা হয়েছে কি, আমি বলি আপনাকে, আহসান হাবিব ভাই তো প্রশ্ন করছেন, তাই না? এখন ব্যাপারটা হয়েছে কি, ধরেন এখন হচ্ছে যারা হচ্ছে কন্টেন্ট সেশনে আপনারা যতদিন ছিলেন ততদিন আপনাদের কাজ ছিল শুধু কন্টেন্ট, আমরা হচ্ছে কিওয়ার্ড দিলে কন্টেন্টগুলা হোমওয়ার্ক মানে লিখে আমাদেরকে সাবমিট করা, ঠিক আছে? কিন্তু এখন ধরেন তারপরে যখন এসইও শিখবেন তখন হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে কিংবা ধরেন কাজ থাকবে এটাই যে এসইও রিলেটেড কিছু কাজ দিলে, হোমওয়ার্ক দিলে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, আমাদেরকে সাবমিট করবেন। হ্যাঁ, এখন ওয়েবসাইট নেওয়ার পরে কাজটা হয় কি, আপনাদেরকে প্রত্যেককেই বলছি যে প্রত্যেকেই আলাদা আলাদা ওয়েবসাইট পাবেন। আপনারা ইন্ডিভিজুয়াল একটা পার্সন একটা করে ওয়েবসাইট পাবেন, ঠিক আছে? বলছি না? এখন ওয়েবসাইট নেওয়ার পরে কাজটা হয় কি, আপনাকে একা সবকিছু করতে হবে। এখন তো আপনি শুধু কন্টেন্ট দিচ্ছেন, একটা কন্টেন্ট লিখতেছেন, ওইটা রিরাইট করতেছেন, তারপরে প্লাগারিজম আছে কিনা হাবিজাবি এগুলা বেসিক কিছু জিনিস চেক করতেছেন, তারপরে হচ্ছে আমাদেরকে সাবমিট করে দিচ্ছেন। এখন ওয়েবসাইট নেওয়ার পরে আপনাদের কাজটা হবে কি, এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করবেন, সেটা রিরাইট করবেন, ইভেন্ট টাচ দিবেন, এসইও করবেন, ওইটার জন্য যে ইমেজ আপনাকে হচ্ছে ডিজাইন করতে হবে, মানে একটা প্রোডাক্টে একটা কন্টেন্টে মিনিমাম 3টা 4টা করে হচ্ছে ইমেজ দিতে হবে, ঠিক আছে? এই সেই ইমেজগুলো আপনাদেরকে হচ্ছে আপনার ডিজাইন মানে এডিট করতে হবে। আপনারা গুগল থেকে ইমেজ নিয়ে যদি ওই ইমেজ হচ্ছে ইউজ করেন, ডাইরেক্ট তো কোনো একটা প্রোডাক্টের ইমেজ আপনি গুগল থেকে নিয়ে আপনার ওয়েবসাইটে তো ইউজ করতে পারবেন না। আপনাকে হচ্ছে ওইটা হচ্ছে এডিট করে কপিরাইট বাইপাস করতে হবে, ওটাও আপনার করতে হবে। তারপরে হচ্ছে আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, সেই কন্টেন্ট এসইও করতে হবে। দেখেন, সেই ক্ষেত্রে আপনাকে আমি বলছি যে ওয়েবসাইটে হচ্ছে সবসময় কন্টেন্টের ফ্লো ধরে রাখতে হয়। আপনি যদি দিন 2টা কন্টেন্ট দেন, আপনাকে প্রতিদিন 2টা দিতে হবে। আপনি যদি দিন 1টা দেন, 1টাই দিতে হবে। আপনি সময় কম, আপনি সপ্তাহে 3টা দিবেন, ওই সপ্তাহে 3টাই দিতে হবে। ফ্লোটা ধরে রাখতে হবে। আজকে 2টা দিছেন, পরের দিন 10টা দিবেন, গুগল খুশি হবে না, তা না। ফ্লো ধরে রাখতে হবে। এখন দেখেন, এই যেই সময় ওয়েবসাইট প্রোভাইড করার পরে যখনই তাদের এত কাজ একসাথে করতে হয়, তখনই মনে করেন যে তাদের মানে সময় নাই, সময় নেই, সময় নাই। কিন্তু ভাইরে ভাই, আপনি যদি একটা প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে চান একটা ওয়েবসাইটকে বেস করে, আপনাকে তো এগুলা করতেই হবে। করতে হবে না বলেন তো? এটা তো আর এরকম না যে ক্লায়েন্টের কাজ আপনি হচ্ছে এই মাসে আছে কি 2 মাস আছে, তারপরে ক্লায়েন্ট না পাইলে 2 মাস আপনি বসে থাকবেন। এটা তো আপনি হচ্ছে একটা প্যাসিভ ইনকাম সোর্স হিসেবে নিছেন। আপনি এখান থেকে প্রতি মাসে কিছু না কিছু পাবেন। একটা সময় গিয়ে বেশি পাবেন, শুরুতে কম পাবেন। আপনি যদি এরকম প্যাসিভ একটা লাইন তৈরি করতে চান, আপনাকে কি সময় দিতে হবে না? বলেন জি তো, ম্যাডাম। আপনিই বলেন, আপনিই জি বলেন। আপু। আপনি একটা অফিসে চাকরি করলে, আপনি যদি মান্থলি 15 থেকে 20,000 টাকা স্যালারি পান, ধরেন আপনি অফলাইনে কোনো একটা অফিসে কোনো একটা কোম্পানিতে জব করেন, আপনার স্যালারি 20,000 টাকা। ওই কোম্পানির জন্য আপনাকে প্রতিদিন মিনিমাম 8 ঘন্টা হইলেও ওই কোম্পানির জন্য আপনাকে দিতেই হবে না? নাইলে কি আপনি মাস শেষে যে এই যে মানে এই আপনার ডিউটি টাইম যদি 8 ঘন্টা থাকে, 12 ঘন্টা থাকে, 10 ঘন্টা থাকে, আপনাকে এটা প্রতিদিন এই টাইমটা কোম্পানিতে দিতে হবে, কাজ করতে হবে, তারপরে আপনি মাস শেষে যায় স্যালারি পাবেন। এই যে ওয়েবসাইট থেকে আপনি একটা প্যাসিভ ইনকামের লাইন করতেছেন, এটা কি একটা টাইপের জব না? এখান থেকে কি আপনি মানে মানি জেনারেট করতেছেন না? একটা জায়গা থেকে মানি জেনারেট করতে চাইলে এখান থেকে একটা প্যাসিভ ইনকামের লাইন, একটা মনে করেন যে মোটামুটি লেভেলের একটা ইনকাম যদি আপনি আশা করেন যে এখান থেকে তৈরি করবেন, আপনার এখানে সময় দিতে হবে না? আপনি যদি চান একটা ওয়েবসাইট থেকে 20,000 টাকা মাসে ইনকাম করবেন, আগে আপনাকে এই মেন্টালিটি রাখতে হবে যে আমি একটা কোম্পানিতে 20,000 টাকা চাকরি করলে আমার কোম্পানিতে গিয়ে 8 ঘন্টা ডিউটি করতে হতো। এটাও একটা ওইরকমই, আমি বাসায় বসে থেকে এখান থেকে 20,000 টাকা ইনকাম করবো, মানে এই ওয়েবসাইটে আমাকে মাসে মানে দিনে 8 ঘন্টা দিতে হবে এটার পিছনে। তাইলে তখন আপনি টাকা জেনারেট করতে পারবেন। বুঝছেন?
পরিশ্রম করার মন মানসিকতা যদি না থাকে, ধৈর্য যদি না থাকে, তাইলে জি ভাই জি দরকার নাই। এই যে আজকে আমি আরেকটা সিক্রেট আপনাদেরকে বলে দিলাম। এটা শোনার পরেও যদি মনে হয় এত সময় দিতে পারবো না, আপনি মানে ইউ ক্যান লিভ নাও। এখন আপনি ইনস্ট্যান্ট মানে যাইতে পারেন, বুঝছেন? আমি অনেক আপনাদেরকে সময় বলে দেওয়া লাগে ম্যাডাম এখন এগুলাতে। যেমন ধরেন আমি যদি বলি যে ঠিক আছে আপনাদেরকে কাজ ভাগ করে দেই, ১০ জনকে দিলাম যে আপনারা ১০ জন শুধু এসইও করবেন। এই ১০ জনকে ভাগ করে দিলাম আপনারা শুধু কনটেন্ট লিখবেন। ওই ১০ জনকে ভাগ করে দিলাম আপনারা শুধু কনটেন্টটা রিরাইট করবেন। তখন তো সবাই আবার আমার উপর ক্ষেপে যাবে, বুঝেন নাই? বলবে যে হ্যাঁ, প্রত্যেককে ইন্ডিভিজুয়াল একটা করে ওয়েবসাইট দিতে চাইছে, কিন্তু এখন তা না দিয়ে দিচ্ছে হচ্ছে কাজ ভাগ করে। বুঝছেন? কিন্তু বললাম তো একটা জায়গা থেকে মানি জেনারেট করা অনেকটা। অফিসে বসে ৮ ঘন্টা কাজ করার এখানে পরে আমার যদি কাছে ধাক্কা থাকলেও সেলারি হবে ম্যাডাম। ১৫,০০০ টাকা আসে, তাইলে একটা ওয়েবসাইট থেকেও যদি আপনি ১৫,০০০ টাকা মাসে জেনারেট করতে চান, আপনার চিন্তা করা মানে এরকম চিন্তা থাকতে হবে যে আমার এখানে ৬ ঘন্টা সময় দিতেই হবে দিন। বুঝতে পারছেন? জি ম্যাডাম, অনেক যখনই সময় হচ্ছে দেওয়া লাগবে ম্যাডাম। তাদের এই যে মানে মনে করেন যে এই কনটেন্ট লিখে এসইও করে তার জন্য হচ্ছে ইমেজ ডিজাইন করে সবকিছু যখন শুরু হইছে, প্রেশার পড়ে গেছে যখন, তখনই হচ্ছে তারা একেকজন চলে গেছে। কিন্তু ভাই আপনি যদি এই এই প্যাসিভ ইনকামের লাইনটা যদি আপনি তৈরি করতে চান একটা ওয়েবসাইটকে বেস করে, আপনাকে এটুক সময় দিতেই হবে। আপনাকে দিতেই হবে। না দিতে পারলে দরকার নাই। শুধু কারো সময় কিংবা কারো মানে ইনভেস্টমেন্ট নষ্ট করেন না। বুঝেন নাই? আমি আপনাদেরকে শিখাচ্ছি, আপনাদেরকে এই যে মানে আমি যতটুকু পারি ততটুকুর মধ্যেই তো শিখাচ্ছি। এর বাইরে তো আমার যাওয়া সম্ভব না। আমি আপনাদেরকে শিখাচ্ছি। ইন ফিউচার হচ্ছে যতদিন আপনাদের যা শেখা লাগে, আপনাদের জানা লাগে এই ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য আপনাদেরকে শিখাবো। তারপরে হচ্ছে আমি নিজের ইনভেস্টমেন্ট দিয়ে আপনাকে হচ্ছে ওয়েবসাইট কিনে দিব। আচ্ছা এখানে কি বলেন তো আমার কি পরিশ্রম হচ্ছে না? আমি কি সময় দিচ্ছি না? এইজন্য ধরেন এইটুক জি সময় ম্যাডাম। যদি না থাকে, এরকম মন মানসিকতা যদি না থাকে, তাহলে শুধু না মানে নষ্ট করেন না সময়গুলা। অন্তত আমার সময়গুলো নষ্ট করেন না। এখানে তো ম্যাডাম ৪-৫ ঘন্টা সময় দেওয়া লাগবে এবারে মিনিমাম। কয় মিনিট আছে দেখেন তো? আমি তো আজকে প্রিমিয়াম 2 minutes. দেই নাই, লিঙ্ক দেই নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কেটে যাওয়ার পরেও আমি আপনাদেরকে পুরা হচ্ছে যত ক্লাস দিতে চাইছি দিয়ে তারপরে হচ্ছে আপনাদের ক্লাস আপলোড করে দিব। মেইনলি হচ্ছে আমার ২ নাম্বার ব্যাচের পোলাপানগুলা যে চলে মানে কাজ করতে পারতেছে না, চলে গেছে বলব না, কাজ করতে পারতেছে না এই কারণেই, বুঝছেন? কারণ ব্যাপারটা সময় সাপেক্ষ। এই যে দেখেন এখন হচ্ছে এই যে মানুষ মানে সবাই খালি এখন পড়ালেখার ক্ষেত্রে যারা একটা ভালো মানে জবের হচ্ছে আশা করে, যে যারা হচ্ছে ভালো একটা সরকারি চাকরি করবে, ঠিক আছে? জীবন শেষে যায়া শেষ বয়সে একটা ভালো অ্যামাউন্টের হচ্ছে একটা কি বলে ওটাকে ম্যাডাম, গোয়িং টু ইন। আচ্ছা এখন ধরেন যারা হচ্ছে এই যে ভালো একটা হচ্ছে সরকারি চাকরির আশা করতেছে কিংবা সরকারি চাকরি
দেখতে পাচ্ছেন স্ক্রিন? আমার স্ক্রিন কি দেখা যায়? দেখতে পাচ্ছেন? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে কি লিখছি? একটা মানে যে টপিক নিয়ে লিখতেছি ওইটার হচ্ছে ফিউচার ট্রেন্ড আর প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী কি মানে এই আমার হচ্ছে টপিকটার ফিউচার ট্রেন্ডটা কি আর প্রেডিকশনটা কি। তো এখানে আপনি হচ্ছে বলে দিবেন ওকে যে হোয়াট আর দ্য এক্সপার্ট প্রেডিকশন মানে এক্সপার্টরা কি মনে করে এটার ভবিষ্যৎ কি, ঠিক আছে? এটার ভবিষ্যৎ কি? তারপরে হচ্ছে এইটার হচ্ছে আমি হচ্ছে শুনতে আগ্রহী কিংবা জানতে আগ্রহী। এগুলা হচ্ছে মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ আর আপকামিং চ্যালেঞ্জগুলা কি, ঠিক আছে? আর ৫ থেকে ১০ বছরের মধ্যে এই সেক্টরের কিরকম অপরচুনিটিস গুলা আছে, এই সেক্টরে কি অপরচুনিটিস ক্রিয়েট হবে, এই টাইপের আরকি কিছু একটা। বুঝছেন? তারপরে হচ্ছে কি আছে হিস্টোরিক্যাল কনটেন্ট। হিস্টোরিক্যাল কনটেন্টে কি আছে? আই উড লাইক এ ডিটেইলড হিস্টোরি অফ মানে আমি হচ্ছে এই টপিকের হচ্ছে হিস্টোরিটা জানতে চাই, ঠিক আছে? তার হচ্ছে মানে ডেভেলপমেন্ট গুলা হচ্ছে ট্র্যাকিং করতে চাই আর হচ্ছে আহ, এখানে একটু মিস আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমি এটার হিস্টোরি জানতে চাই। মানে আমার হচ্ছে আমি যে টপিক নিয়ে লিখতেছি ওটার কথা আরকি বলবো। যে আমি এই সার্চ ইঞ্জিনের হিস্টোরিটা জানতে চাই। আর তাদের হচ্ছে ডেভেলপমেন্ট গুলা হচ্ছে ট্র্যাক করে কিভাবে
ওইটার ইনসেপশন জানতে চাই, আর হচ্ছে এইটার হচ্ছে কি মাইলস্টোন কি, তারপরে হচ্ছে সোসাইটিতে এটার ইমপ্যাক্ট কি, এগুলা হচ্ছে জানতে চাই। এটা নিয়ে হচ্ছে আমাকে ইনফরমেশন দাও, এই টাইপের কিছু। আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে কি হট আর সামওয়্যার, এখানে হচ্ছে ওই মিসকনসেপশন নিয়ে যে এর আগেও দেখাইছি না, মিসকনসেপশন নিয়ে একটা প্রম্পট, হট আর সাম ওয়াইডলি হেল্প মিসকনসেপশন, মানে এটা সম্পর্কে হচ্ছে ওয়াইডলি একটা যে কমন যে মিসকনসেপশনগুলো এইটা, আর হচ্ছে এই মিসকনসেপ্টগুলো কেন হচ্ছে সঠিক না, কেন ইনকারেক্ট সেটা বলবা, আর হচ্ছে ডিটেইল এক্সপ্লেনেশন দিবা হচ্ছে কেন এই বিশ্বাসগুলো হচ্ছে তৈরি হয়েছে, আর হচ্ছে এটার মানে এই এই বিশ্বাসগুলা অন্ধবিশ্বাসগুলো কেন তৈরি হয়েছে, আর হচ্ছে কেন হচ্ছে রিয়েলিটিটা কি। তো এই পর্যন্ত হচ্ছে আজকের ক্লাস। এই প্রম্পটগুলোতে কি আপনাদের কোনো প্রবলেম হয়েছে, আপনারা কি বুঝতে পারবেন না? আমি যে দেখাইছি কোথাও কি কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? জি জি, পারবো ম্যাডাম। ঠিক আছে, এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আদারওয়াইজ হচ্ছে আজকের মতো বিদায়। কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না ম্যাডাম। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ কালকে বুধবার না, জি কালকে তো আপনাদের ক্লাস আছে। ঠিক আছে, আমি যদি পারি তাহলে কালকে হয়তো হবে না, ইনশাল্লাহ পরশুদিন আবার দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।